দেশজুড়ে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। ভারতের আবহাওয়া দফতর বুধবার দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে অতি ভারী থেকে চরম বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। পাশাপাশি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান ও মধ্য ভারতের বেশ কয়েকটি এলাকাতেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যে বর্ষার তীব্রতা কম থাকবে এবং তুলনামূলকভাবে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের মতে একটি সক্রিয় নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে উত্তর ও পশ্চিম ভারতে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী দিল্লিতে দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ হতে পারে, ফলে জল জমা, যানজট এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। প্রশাসন ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করেছে। গুজরাট ও মহারাষ্ট্রের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদী তীরবর্তী অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণাংশে বর্ষার প্রভাব অনেকটাই কম থাকবে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে উত্তর ও পশ্চিম ভারতে প্রবল বর্ষণের পরিস্থিতি আগামী 24 থেকে 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, জলমগ্ন রাস্তা ব্যবহার না করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষার এই বৈপরীত্য দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার স্পষ্ট প্রভাব ফেলেছে। একদিকে উত্তর ও পশ্চিম ভারতে অতিবৃষ্টির আশঙ্কা, অন্যদিকে দক্ষিণে অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়া। দুই ভিন্ন চিত্র এদিনের আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।